আপনারা এখানে যেসব প্রেয়ার করেছেন তাতে এমন কিছু কথা বলা আছে যে কেন আপনারা এই কাজটা, এই প্রেয়ারটা করছেন। আমি তার থেকে লম্বা চওড়া এটা একটা পিটিশন, প্রায় 257 পাতার। এখন আপনারা কি লিখছেন তাতে, যে ইন কমপ্লায়েন্স উইথ দ্য ডাইরেকশনস রিগার্ডিং দ্য আপফ্রন্ট পেমেন্ট অফ 25% of the DA arrears, Government of West Bengal has initiated the process of computation of arrears for the period of 1/1/2016 to 2019. তার মানে তাহলে তার আগে 2009 থেকে 2016 কোথায় গেল? আজকে আপনি লিখে দিয়েছেন রোপা 2009। এইটাতে এর ভিত্তিতে আপনারা ডিএ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ইউ হ্যাভ ডেলিভার্ড দ্য প্রমিস। আর এখানে লিখছেন যে কম্পিউটেশন শুরু হয়েছে 2016 থেকে 2019-এর, তার মানে 9 থেকে 16 কম্পিউটেশনটাই হয়নি। কেন হয়নি তার কারণও আপনারা লিখেছেন। সেটা হচ্ছে এই 3 বছরের জন্য, 3 বছরের 16 থেকে 19-এর যে ডাটা সেটা ডিজিটাইজ করা আছে এবং ক্লাউড বেসড ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম সেটা তোলা আছে, কিন্তু তার আগেই গোটা জিনিসটা রয়েছে ম্যানুয়ালি। অতএব ম্যানুয়ালি 2009 থেকে 16 এই 7 বছরের ডিএ কম্পিউটেশন করতে গেলে আমাদের আরও বেশি সময় প্রয়োজন। গতকাল রাতের মধ্যে আপনার অর্থ সচিব কি তার লোক লস্কর লাগিয়ে যে জিনিসটা আপনারা অসম্ভব বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের কাছে আবেদনে, সেটা সম্পূর্ণ করে ফেলেছেন। On the basis thereof, the DA arrears have been computed on the assumption of 100% neutralization of AICPI. এর মধ্যে আমি ঢুকছি না এখন। However, considering the substantial financial implications, State Government of West Bengal has initiated sample manual verification of the computed figures to ensure financial propriety, which exercise is expected to take place approximately 10 days. Sample তৈরি করতেই 10 দিন লাগবে।